নমস্কার বন্ধুরা, সুপর্ণার হেসেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাচ্ছি নিরামিষ আলু পানিরের ডালনা। একদম কম সময়ে কম উপকরণে নিরামিষ দিনের জন্য দারুণ স্বাদের একটা রেসিপি। আলু পানিরের ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম পানির। আর পানিরটাকে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পানিরটাকে কেটে নিতে পারেন। সবার প্রথমে পানিরটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল খুব একটা থাকে না, খুব সুন্দর একটা রং আনে রান্নাতে। হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে পনিরের সাথে একটু মেখে নেব। খুব হালকা হাতে পানিরটাকে ম্যারিনেট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন পানিরের টুকরোগুলো ভেঙে না যায়। আজ খুব সহজভাবে এই আলু পানিরের ডালনার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও কিন্তু পানিরের বেশ কিছু নিরামিষ রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। আমার চ্যানেলের প্লে লিস্টে পানিরের সব রেসিপি একসাথে আপনারা পেয়ে যাবেন। পানিরটাকে আমার ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটু সরিয়ে রাখছি। আর পানিরে দেওয়ার জন্য আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আদা। এখানে 1.5 ইঞ্চির একটা আদার টুকরো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে আমি আদা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা শিলনোড়াতেও আদা কাঁচা লঙ্কাটা বেটে নিতে পারেন। এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতন সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে পনিরগুলোকে একটু ভেজে নেব। পনিরের একটা পাশ লাল লাল করে ভাজা হয়ে গেলে পনিরগুলোকে একটু উল্টে দেব। আর দুপাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে পনিরগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেব। অনেক সময় দেখা যায় যে পনির ভেজে রাখলে পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। পনিরটা ভাজবার পর যদি সামান্য একটু উষ্ণ গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পনিরটা আর শক্ত হয় না। আমি যখনই পনির রান্না করি পনিরটাকে ভেজে উষ্ণ গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রাখি। পনিরটা কিন্তু একদমই সফট থাকে। আমি পনির ভাজার আগেই একটা পাত্রে কিছুটা জল দিয়ে তার মধ্যে সামান্য নুন দিয়ে জলটাকে উষ্ণ গরম করে রেখেছি। আর তার মধ্যে পনিরটাকে আমি ভেজে তুলে রেখেছি। দেখুন এবার ওই তেলেই আমি আলু ভেজে নিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে রাখা আছে। আলুটা ভাজবার সময় আমি লবণ হলুদ কিছুই মেশাইনি, এমনি ভেজে নিলাম। দেখুন আলুতে খুব সুন্দর রং ধরে গেছে। এবার আমি এটাকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। আর এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম জিরে, কিছুটা গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর 1/2 চা চামচের থেকে একটু কম হিং। নিরামিষ রান্নাতে হিং ফোড়ন দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। খুব ভালোভাবে সবকিছুকে একটু ভেজে নেব। ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভাজবো। খেয়াল রাখতে হবে যেন মশলা পুড়ে না যায়। আদা আর কাঁচা লঙ্কাটা এখানে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো ছোট টমেটো। 1/2 চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। এতে করে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টমেটোটা ভালোভাবে সফট হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নিতে হবে। চাইলে আপনারা টমেটোটা ঢাকা দিয়েও কিন্তু 2 মিনিটের জন্য রান্না করে নিতে পারেন। টমেটোটা এখানে ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরই সাথে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতন হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি, চট করে মশলাটা পুড়ে যেতে পারে, সে কারণে আমি অল্প অল্প করে জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলা পুড়ে যায় না, আর মশলাটা খুব ভালোভাবে কষানোও হয়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই মশলার সম্পূর্ণ জলটা শুকিয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই টমেটোর টক ভাবটাকে একটু ব্যালেন্স করার জন্য চিনিটাকে দিয়েছি। আর তাছাড়া নিরামিষ রান্নাতে কিন্তু একটু মিষ্টি ভালো লাগে খেতে। চিনিটা এখানে ভালোভাবে গলে গেছে আর মশলা থেকেও তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আর আলুটাকে দিয়েও মিনিট খানেক একটু এভাবেই মশলার সাথে কষিয়ে নেব। আলুটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। প্রথমে দিয়ে দিয়েছি পনির ভেজে রেখেছিলাম যে নুন জলটার মধ্যে সেই জলটা, আর তারপর দিয়ে দিলাম সামান্য একটু এমনি জল। ভালো করে একবার মিশিয়ে নেব। আর প্রয়োজন মতো কিন্তু এখানে জল অ্যাড করে দেব। জলটা অ্যাড করার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতো লবণ।
পনির ভেজানো জলটাতে লবণ দেওয়া ছিল, তাছাড়া টমেটোটাকে ভাজবার সময় একটু লবণ দিয়েছিলাম, সেটা মাথায় রেখে এখানে লবণটাকে অ্যাড করতে হবে। ঝোল ভালোভাবে ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিতে হবে, আর তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিট পনিরটাকে রান্না করে নিয়েছি, আর আলু কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর পনিরের ঝোলটাও অনেকটা টেনে এসেছে। আপনারা যদি গাঢ় ঝোল খেতে পছন্দ করেন তাহলে 2 টুকরো আলু তুলে নিয়ে ম্যাশ করে ঝোলের সাথে মিশিয়ে দিতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ মতন গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম ঘি। যেহেতু ফোড়নে গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই গরম মশলা গুঁড়োটা একটু কম ব্যবহার করেছি। খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব, আর তারপর এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।